ধিক্কার জানাই, স্টার সিনেপ্লেক্সে ধিক্কার জানাই। আবারও শাকিব খানের প্রিন্সের সাথে বিরাট বড় ষড়যন্ত্র করে, বিরাট বড় প্ল্যান করে প্রিন্সের শো বন্ধ করে দিয়েছে স্টার সিনেপ্লেক্স। আরে ভাই, তোরা স্টার সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ যারা রয়েছিস, তোরা বাপের সাথে পারছিস না, অন্য দিক থেকে ঘুষ খেয়ে টাকা খেয়ে ষড়যন্ত্র করে কেন বারবার প্রিন্সের শো বন্ধ করছিস? বাপের সাথে লাগতে পারিস না, বাপের সাথে মারাইতে পারিস না, সেটা তো দেখবি না। অন্য দিক থেকে টাকা খাচ্ছিস, প্রিন্সের শো এর সময় সার্ভার সমস্যা, ডিসিপি ফাইলে সমস্যা, অডিওতে সমস্যা, ভিডিওতে সমস্যা। বারবার প্রিন্সের সাথে এমন কেন? তোরা নিজেকে বাড়িতে গিয়ে ঠিকমতো বউয়ের কাছে ব্যবহার করতে পারিস তো? তোরা ঠিক আছিস তো? তোদের মেশিনগুলো ঠিক আছে তো? একবার চেক করে নিস। আজকে দুপুর 1:50 সীমান্ত সম্ভার ধানমন্ডির যে স্টার সিনেপ্লেক্সের শাখা ছিল, সেই শাখাতে স্টার সিনেপ্লেক্সের যতগুলো টিকিট ছিল, প্রিন্সের শো একেবারে হাউসফুল ছিল। সেই প্রিন্সের শো হাউসফুল থেকে তারা টিকিট ঘুরিয়ে দিচ্ছে এবং বলছে যে এসি নষ্ট, আমরা শো চালাবো না। আরে বেটা, তোরা শো বন্ধ করার কে? দর্শক যদি সিনেমা দেখে তাহলে দরকার হয় বাড়ি থেকে হাত পাখা নিয়ে গিয়ে সিনেমা দেখবে। তোরা সিনেমা হলের শো বন্ধ করলি কেন? শো বন্ধ করলি কেন? জবাব দে। দালালি খাও, টাকা খাও, এই দালালের টাকা নিয়ে গিয়ে বউ বাচ্চাকে খাওয়াও, বউ বাচ্চা হয় পঙ্গু। আর তোমরা বাড়িতে এসি এসি মারাতে পারো না, সিনেপ্লেক্সে এসি ঠিক করতে পারো না, নিজের এসিডিসি বাড়িতে গিয়ে বউয়ের কাছে লাগাইতে পারো না। শাকিব খানকে দেখে ভয় লাগে না? শাকিব খান বাপ, বাপকে দেখে সবাই ভয় পায়, বুঝছিস? বাপের সাথে পারছিস না, অন্যান্যদের কাছ থেকে টাকা খেয়ে ঘুষ খেয়ে শাকিব খানের প্রিন্সকে দমাতে চাচ্ছিস। এটাই তো তোদের মাস্টার প্ল্যান। ঈদের দিন থেকে 4 দিন পর তোরা শো চালু করেছিস। তোদের ডিসিপি ফাইলের সমস্যা ছিল, তোদের সার্ভারের সমস্যা। আরে মাগির বেটারা, তোরা এই ভং কতদিন করবে আর? একটার পরে একটা ভং ধরছিস। প্রিন্সের প্রযোজক পরিচালক তারা ভদ্র বলে, ভদ্রতা দেখাচ্ছে বলে প্রথমবার সিনেমাতে এসেছে, তাদের সাথে যা ইচ্ছে তাই করবি, টাকা খাচ্ছিস অন্যদের কাছ থেকে, আবার প্রিন্সের বেলাতে ভং ধরছিস কেন? কেন? উত্তর দে। তোদের তো তোরা তো জানিসই না যে সিনেমা চালাইতে হলে, সিনেমা হল চালাইতে হলে লাইসেন্স লাগে। তাহলে তোরা আবার স্টার সিনেপ্লেক্সের এসি নষ্ট, তোরা কিভাবে বুঝবি? তোদের তো বাড়ির এসি ঠিক নাই, তোদের বাড়ির এসি ঠিক নাই। তোরা শাকিব খানের ধনটা খাওয়া বাদ দিয়ে আরেকজনের ধন খাচ্ছ। শাকিব খানের ধন খাইলে বাড়িতে গিয়ে দেখবি বইয়ের পেটে বাচ্চা আটকে গেছে। এই জন্য কি? এই জন্য বারবার শাকিব খানের সিনেমার সাথে প্রতারণা করবে, ষড়যন্ত্র করবে, মিথ্যা কথা বলবে, তোমাদেরকে ছেড়ে দিবে। এটা কি? এটা কি? দিনে দুপুরে তোরা ডাকাতি করলি, দিনে দুপুরে তোরা বাড়ি শুদ্ধে চুরি করলি। শালা চোর তোরা, দালাল তোরা, তোরা নিমক হারাম। তোরা মানুষের জাতি না, তোদের ভেতরে মানুষের কোনো ব্যবহারই নাই, আচরণই নাই। তোরা শাকিব খানের সিনেমার সাথে, দেশের সব থেকে বড় মেগাস্টার শাকিব খানের সিনেমার সাথে এইটা করলি। কেন করলে? টাকা কয় টাকা খাইছিস, কয় লাখ খাইছিস? শাকিব খানের সিনেমার প্রযোজক পরিচালককে বললে তো তোদের আরো 10 গুণ টাকা দিত, দিত না? আর সিনেমা চালাইলে তো এমনি টাকা পাইতি। তাহলে বারবার এরকমটা সমস্যা কি তোদের? সমস্যা কি? নিজেদেরকে ভং ধরাও আর বলো সমস্যা আমার আসল জায়গাতে। এগুলো বাদ দে, শয়তানে বাদ দে। একেবারে কিন্তু জনগণের হাতে পড়লে তোরা কিন্তু সোজা হয়ে যাবে। তো বারবার শাকিব খানের সিনেমার সাথে প্রচার মানে বিরাট ষড়যন্ত্র করা হচ্ছে, এটা কিন্তু এবার ক্লিয়ার হয়ে গেল। দর্শক, বাংলার জনগণ দেখলো যে তোরা প্রিন্সের সাথে না পেরে অন্য বাবাদের কাছ থেকে টাকা খেয়ে শাকিব খান বাপকে ভয় লাগে, তাই প্রিন্সের শোগুলো দিচ্ছিস না। বারবার ভং ধরে, ভং চোদানো একটা অভ্যাস, কথাবার্তা দিয়ে প্রিন্সের শো বন্ধ করে দিচ্ছিস। এটাই হচ্ছে তোদের আসল সমস্যা। তোদের মেন জায়গাতে এসি ঠিক নাই, ডিসি ঠিক নাই। তোদের বাড়িতে গেলেও ডিসি চালু হয় না, বইয়ের কাছে শুইলেও ডিসি চালু হয় না, এসি চালু হয় না। তোরা তো শালা হিজলা।